আলু দিয়ে মুরগি রান্না করছি নাকি মুরগি দিয়ে আলু রান্না করছি, এই ভিডিওটা দেখে অনেকেই অবাক হয়ে যাবেন। মানে নর্মালি তো কী হয়, অনেক বেশি মাংসের মধ্যে অল্প কটা আলু দেওয়া হয়, বাট আমাদের মাংসর যে পরিমাণ আলু সেই পরিমাণই দেওয়া হয়, কারণ সবাই আলু এত বেশি পছন্দ করে। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো আজকে ফার্মের মুরগি রান্না করব আলু দিয়ে ঝোল করে। তো প্রথমে এই জন্য মাংসগুলো ভেজে নিলাম। মাংস ভাজার সাথে সাথে আমরা আলুটাকেও ভেজে নিই, তাহলে খেতে মজা লাগে। সবসময় আসলে করি না, সময় থাকলে বা একটু মুড হইলে করি আর কি। তো এই যে আলুটাকেও একটু ভেজে নিচ্ছি, অল্প আছে রেখে সেদ্ধ করে নিলাম আর কি আলুগুলোকে। আর এই আলু ভাজাটা দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে তরকারির মধ্যে। তো আলুগুলোকে ভেজে নিলাম, আর ওই পাশে হচ্ছে মাংসগুলোকে ভেজে নিছি। মাংসগুলোকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম, তারপর একটু ভেজে নিছি। তো এই পাশে সব সুন্দর মতো ভাজা শেষ। তারপর এখন রান্নাতে চলে আসলাম। তেল আগেরগুলোই দিয়ে দিছি, যেগুলোতে মুরগি আর আলু ভেজে নিছি। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটাকে একটু ভালো করে নরম নরম করে ভেজে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, এলাচ, লং, দারচিনি, তেজপাতা সব কিছু দিয়ে, গোলমরিচ সব কিছু দিয়ে ভালো করে একটু পেঁয়াজটাকে ভেজে নিব। যখন একটু নরম হয়ে আসবে পেঁয়াজটা, তখন এর মধ্যে রসুন বাটা আর আদা বাটা দিব। মাংস এখানে মুরগি একটা, টোটাল মুরগি ছিল আর কি প্রায় 1.25 কেজির মতো, আর আলু তো ছিলই। তো সেই পরিমাণে হচ্ছে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো এগুলোকে ভালো করে একটু ভেজে নিলাম, যাতে মশলার কাঁচা ফ্লেভারটা চলে যায়। তারপর এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া সব গুঁড়া দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে মশলাটাকে ভেজে নিব, তাহলে তরকারি কালারটা অনেক ভালো আসে। তো এই যে সুন্দর মতো তেলের মধ্যে একটু ভেজে নিলাম। এরপর এখানে পানি দিয়ে দিব মশলাকে কষানোর জন্য। আর ওই পাশে আমার ছেলে যা চিল্লাচ্ছে, জানি না ভিডিওতে শোনা যাচ্ছে কিনা। ও মাশাআল্লাহ এখন এত বেশি চিল্লাইতে পারে, আমার থেকে বেশি চিল্লাইতে পারে। তো এই যে এখানে মশলাগুলোকে কষানো হয়েছে। তো ভালো করে তেল উঠানোর পর এখানে ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে দিলাম। এখন ভালো করে এগুলোকে কষায় নিব। প্রথমেই পানি দিব না, আমি মাংসটাকে পানি দেওয়া ছাড়াই কিছুক্ষণ কষায় নিব। একটু ঢুকে মোটামুটি 10 থেকে 12 মিনিটের মতো সময় নিয়ে কষায় নিব। এভাবে একটু কষায় নিলে আমার কাছে মনে হয় যে তরকারিটা খেতে বেশি ভালো লাগে, ফ্লেভারটা সব কিছুর সাথে ভালো করে অ্যাডজাস্ট হয়। তো এরকম কষানোর মধ্যে আলুটাকেও দিয়ে দিলাম। যেহেতু ফার্মের মুরগি একবার ভাজা হয়েছে, তো আলুটাও ভাজা হয়েছে, এগুলো সেদ্ধ হতে আসলে বেশিক্ষণ সময় লাগবে না। এর জন্য একবারেই সব কিছু দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু কষায় নিচ্ছি। এরপর অল্প একটু পানি দিয়ে মুরগিটাকে কষাবো, মানে একদমই অল্প, কারণ যেহেতু এটা ওই যে বললাম ফার্মের মুরগি রান্না হতে বেশি সময় লাগে না, আবার এটা ভাজাও হয়েছে অলরেডি। তো এই যে এরকম পানি দিয়ে সুন্দর মতো একটু কষায় নিচ্ছি। এরকম যখন আবার তেল উঠে আসবে, ভালো করে ভাজা করে নেড়ে চেড়ে নিব আমি। তো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যখন তেল উঠে আসবে সুন্দর করে, এর মধ্যে ঝোলের জন্য পানি দিব। আর এর একটু ঝোলঝোলই হবে, মানে একদম মাখা মাখা তরকারি হবে না, একটু ঝোলঝোল তরকারি হবে আর কি। ওই হিসেবে পানিটা অ্যাড করবো এখানে। তো এই যে পানি দিয়ে দিলাম। তো পানিটাকে দিয়ে ভালো করে জাল করে নিব, মানে হচ্ছে তরকারিটা রান্না করে নিব। যতটুকু ঝোল আমার প্রয়োজন আমি অতটুকুই রাখবো আর কি। তো এটাকে একটু নেড়ে চেড়ে দিলাম। আর এটা ভাত দিয়ে খেতে যেমন ভালো লাগে একটু ঝোল তরকারিটা, আবার পরোটার সাথে, রুটির সাথে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখন এই যে ঢেকে দিব। তো এরপর যখন একটু ঝোলটা কমে আসবে, তখন এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব। মাশাআল্লাহ, দেখতে এটা এত সুন্দর হয়েছে তরকারিটা, একদম একটু তেল মশলা বেশি দিয়ে রান্না করা আর কি। খুবই মজা হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়েছে। আমার কাছে তো ফার্মের মুরগি এমনিই অনেক ভালো লাগে, আর এভাবে আলু দিয়ে রান্না করলে তো কোনো কথাই নেই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।